যেমন মানুষ বাড়ছে তেমন ফসলও বাড়ছে। কয়দিন আগে এই বন্দরটা ছিল পরিপূর্ণ ভরপুর ধানে, এনে আস্তে আস্তে কাটতে 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 প্রায় শেষ পর্যায়ে নিয়ে আয়া পড়ছে। এখন এই যে কৃষক খার হয়ে রয়েছে, এখন ধানে যে জ্বালা ফালানি লেগেও ব্যবস্থা করতেছে। যেমন ফসল হয়েছে, আল্লাহ তালা মানুষের রিজেকের ফয়সালা করে দিছে। এখন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে আইছে। এই যে একজন ধান কাটার লাগে অলরেডি লাগিয়েও পড়ছে। পরিশ্রম করতে হবে ভাই, যে কোনো কাজই হোক পরিশ্রম ছাড়া কোনো কিছু নাই, পরিশ্রমের বিকল্পও কোনো কিছু নাই। পরিশ্রম আপনাকে করতেই হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছু জীবনে কোনো কিছু হইতো না। একমাত্র ধৈর্য পরিশ্রম আপনার করেই যাইতে হবে। আপনি তিনটা কাজ সব সময় মনোযোগ দিয়া করবেন। 1 নাম্বার কাজ হইল ধৈর্য ধরবেন, 2 নাম্বার কাজ হইল আপনি কঠোর পরিশ্রম করবেন, 3 নাম্বার কাজ হইল হালাল পথে চেষ্টা করবেন। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনারে আটকাইব বা আপনার প্রতি হইব। আল্লাহ তাআলা বলছে তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, হালাল পথে চলো, রিজিকের ফয়সালা আমি করে দেব। রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, রিজিক নিয়ে তোমাকে ভাবতেও হবে না। তারপরেও আমরা রিজিকের ফয়সালা, রিজিকের পিছনে সারাদিন দৌড়ে দিয়ে থাকি। না, রিজিকের পিছনে দৌড়ানো যাবে না, পরিশ্রম করলে রিজিক অবশ্যই আসবে। এই 3টা কাজ আপনারা কখনোই করবেন না। আর ইউটিউবে যারা কাজ করেন, লং ভিডিও ছাড়েন, শর্ট ভিডিও ছাড়েন, সবসময় একটা লক্ষ্য রাখবেন, অন্যের মিউজিক ব্যবহার করেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন নিজের ভয়েসে কিছু, নিজের যে ভয়েস আছে সেই ভয়েসে কিছু ভিডিও তৈরি করা লাগে। আর সব প্ল্যাটফর্মে নিজের ভয়েসটাকে বেশি পছন্দ করে, প্রাধান্য দেয় বেশি। নিজের ভয়েসে কিছু তৈরি করা, নিজের মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে শিক্ষণীয় কিছু বলা, এই 3টা কাজ কখনো করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে বান্দার হক, হক করলে ইবাদত, বান্দার হক। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে আপনি যত পরিশ্রম যত কিছুই করেন, আপনি জীবনে সাকসেস হইতে পারবেন না। যা আমার কথা না। তো যাই হোক, পাড়া প্রতিবেশীর হক, ভাই বোনের হক, মা বাবার হক, যেন আমরা এই দায়িত্বগুলো পালন করি। আর সবসময় চেষ্টা করি যেন হালাল পথে উপার্জন করে যাতে ডাইল ভাত খাইতে পারি। হারাম পয়সায় অনেক কিছু খাওয়া যায়, কিন্তু হালাল পয়সা খাইতে গেলে একটু কষ্ট হবেই। তাতে নিয়ে ভাবার কিছু নাই, মন খারাপ কিছু করারও কিছু নেই। তে আপনারা সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।